51 শক্তিপীঠের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে জাগ্রত হলো এই কামাখ্যা মন্দির। এই কামাখ্যা মন্দির উর্বরতা, শক্তি এবং নারীত্বের দেবী কামাখ্যার জন্য বিখ্যাত। এখানে দেবী সতীর যোনি পতিত হয়েছিল বলে মনে করা হয়। প্রতি বছর আষাঢ় মাসে দেবী কামাখ্যার রজস্রাব উপলক্ষে এখানে বিশাল বড় করে অম্বুবাচী মেলার আয়োজন করা হয়। এই মেলাকে নর্থ ইস্টের কুম্ভও বলা হয়। দেশের বিভিন্ন প্রান্তর থেকে লাখ লাখ পুণ্যার্থী এই সময় কামাখ্যা মায়ের মন্দিরে ভিড় জমান। কথিত আছে অন্যান্য সাধনা ক্ষেত্রে 12 বছর তপস্যা করে যে সিদ্ধিলাভ হয়, এই সময় অর্থাৎ অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দির চত্বরে 4 দিন তপস্যা করেই নাকি সেই সিদ্ধিলাভ হয়। সেই জন্য বিভিন্ন জায়গা থেকে এই সময় তান্ত্রিকেরা, সাধকেরা এবং অঘরীরা এই কামাখ্যা মন্দিরে চলে আসেন। এই বছর অম্বুবাচী চলবে 22শে জুন থেকে 25শে জুন পর্যন্ত। আমি 22শে জুন অম্বুবাচী মেলা উপলক্ষে কামাখ্যা মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। আজকে আমি সেই ভিডিওই তোমাদের সামনে তুলে ধরবো। 20 তারিখ অর্থাৎ শুক্রবার 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেসে করে হাওড়া জংশন থেকে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম কামাখ্যার উদ্দেশ্যে। মাত্র 1 রাতের মধ্যেই এই ট্রেন হাওড়া থেকে গুয়াহাটি পৌঁছে দেয়। হাওড়া থেকে এই সরাইঘাট এক্সপ্রেসের ছাড়ার সময় হচ্ছে বিকেল 4:05 আর গুয়াহাটি পৌঁছে দেয় পরের দিন সকাল 10:05। গুয়াহাটির ঠিক আগে স্টেশনই হলো কামাখ্যা। ফাইনালি আমরা কামাখ্যা স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন একদম রাইট টাইমে আমাদের ছেড়ে দিয়েছে। স্টেশনের ভিড় দেখে কিছুটা অনুমান করা যাচ্ছে যে অম্বুবাচী মেলা উপলক্ষে এখানে ঠিক কত মানুষ ভিড় জমাচ্ছেন। আজ 22শে জুন 27শে আষাঢ় রবিবার। স্টেশনের বাইরে থেকে একটা অটো ধরে রওনা দিলাম কামাখ্যা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আজকে থেকেই অম্বুবাচী শুরু হচ্ছে এবং অম্বুবাচী উপলক্ষে কামাখ্যায় যে বিশাল মেলা বসে সেটাও কিন্তু আজকে থেকেই শুরু হচ্ছে। এরপর অটো আমাদের অনেকটা দূরে নামিয়ে দিল এবং বলল যে আজ এই পর্যন্তই অটো যাবে। অটো যেখানে নামিয়ে দিল সেখান থেকে প্রায় অনেকটা পথ এরকম পায়ে হেঁটে মন্দিরের গেটের কাছে যাচ্ছি। তারপর সেখান থেকে মন্দির পর্যন্ত হাঁটা শুরু করব। আর রাস্তার ধার বরাবর এরকম প্রচুর দোকানপাট বসেছে। এই যে বাসগুলো তোমরা দেখছো, এই বাসগুলোতে করেও কিন্তু তোমরা গুয়াহাটি থেকে কামাখ্যা পর্যন্ত আসতে পারো। ভাড়া হলো 20 টাকা। তবে বাসে যখন উঠবে ওনাদেরকে কিন্তু বারবার ভালো করে বলে দেবে যে তোমরা কোথায় নামবে, না হলে কিন্তু অন্য জায়গায় চলে যাবে। অটো যেখানে নামিয়েছে সেখান থেকে প্রায় 15 মিনিটের মতো হেঁটে এসে আমরা মন্দিরের মেন গেটের সামনে পৌঁছেছি। এই যে মন্দিরের মেন গেট, এখান থেকে কিন্তু মেন হাঁটাটা আমাদের শুরু হবে। যে মেন গেট রয়েছে সেখানে এসে শুনলাম যে এখানে জুতো রেখে তারপর বাকি পথ পায়ে হেঁটে উঠতে হবে। আজকে এখানে ভয়ানক গরম, আমি জানি না আমি উঠতে পারবো কিনা, সবই মায়ের ইচ্ছা। মানে প্রচণ্ড গরম আর রাস্তা পুরো কেটে গেছে, সবাইকেই জুতো খুলে উঠতে হচ্ছে। জানি না মা কোথায় কখন বলেছে এই পথটা গরমের মধ্যে পায়ে হেঁটে উঠতে হবে। এই যে গেটের সামনে কিন্তু পুলিশই আটকে দিচ্ছেন। আবার এটাও ওনারা বলছেন যে সকালে অর্থাৎ ভোরের দিকে যারা এসেছেন তারা কিন্তু জুতো পরে উঠতে পেরেছেন, আর এখন যারা আসছেন তাদের কিন্তু জুতো খুলে তারপর উঠতে হবে।
রাস্তা কিন্তু বেশ খাড়াই, উঠতে উঠতে যেটা চোখে পড়ছে এখানে কিন্তু থাকার মতো বেশ কিছু লজ এবং হোমস্টে রয়েছে। এগুলোর ভাড়া কিন্তু এই সময়টায় অনেক বেশি, অতি সাধারণ ঘর পার নাইট 4,500 থেকে 5,000 টাকার মতো ভাড়া। যাই হোক, সব পূর্ণার্থীর সঙ্গে আমিও সামনের দিকে এগোতে থাকলাম। ওখানে তো দেখলেন যে সবাইকে গেটের সামনে জুতো খুলে উঠতে হচ্ছে। এখানে আমি কিন্তু বেশ খানিকটা উঠে এসেছি, প্রায় 6 থেকে 7 মিনিটের মতো উঠে এসেছি। এখানে আবার দেখুন জুতো বিক্রি হচ্ছে, তাহলে আপনারাই বিচার করুন। অটো যেখানে আমাকে নামিয়েছে সেখান থেকে গুগল করে দেখলাম মন্দির পর্যন্ত প্রায় 6.8 কিলোমিটারের মতো। এখানে দেখুন ভান্ডারা দেওয়া হচ্ছে, গ্লুকন্ডির জল দেওয়া হচ্ছে। বিখ্যাত, অত্যন্ত জাগ্রত এই কামাখ্যা মায়ের মন্দির আসামের গুয়াহাটি শহরের পশ্চিমে নীলাচল পাহাড়ের ওপরে অবস্থিত। রাস্তায় দেখুন কত মানুষ বসে আছে। আস্তে আস্তে গলা একদম শুকিয়ে গেছে, একটু গলাটা ভিজিয়ে নেব। রাস্তায় বসে পড়েছি। অ্যাকচুয়ালি আজকে আমার শরীরটা খুবই খারাপ, নতুবা একটানায় উঠে পড়তে পারতাম, কিন্তু আজকে একটু থেমে থেমে বসে বসে উঠতে হচ্ছে। এখানে দেখো জল আর মাজা দেয়া হচ্ছে, প্রচুর মানুষ কিন্তু এখান থেকে জল আর মাজা নিচ্ছে। আর কত স্টোর করা রয়েছে দেখো, এগুলো কিন্তু সব পুণ্যার্থীদের জন্য। এইখান থেকে ভিউটা দেখো কি সুন্দর লাগছে। কতটা উঠে এসেছি দেখো, দেখতে পাচ্ছ মন্দিরের গেট, ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরের গেট। কামাখ্যা মন্দিরে আমার আগে কখনো আসা হয়নি, এটাই প্রথমবার। এই যে পাশের রাস্তাটা দেখতে পাচ্ছ, নর্মাল টাইমে এলে কিন্তু এই রাস্তাটা দিয়ে একটুখানি গেলেই মায়ের মন্দিরে পৌঁছে যাওয়া যায়। এখন কিন্তু এই রাস্তাটা দিয়ে ঢুকতে দেয়া হচ্ছে না, পুরো পিছনের রাস্তা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকানো হচ্ছে। খাওয়া দাওয়ার কোনো অসুবিধে নেই, জায়গায় জায়গায় জল, মাজা, রসনা, বিস্কিট, লজেন্স, তারপর খাজা, নানান ধরনের খাবার দাবার দেওয়া হচ্ছে। অন্তত এই অবধিও যদি জুতো পরে উঠতে দিত তাহলে হয়তো এতটা কষ্ট হতো না। এই যে এই রাস্তাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মন্দিরের কাছে পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। এই অম্বুবাচী মেলাকেই মনে করা হয় নর্থ ইস্টের সবচেয়ে বড় মেলা। ভিড় সামলানোর জন্যই হয়তো এই ব্যবস্থা। এই অবধি এসে আবার শুনছি মন্দিরের ভেতরে নাকি খুব ভিড় হয়ে গেছে, তাই এখানে আবার আটকে দিয়েছে।
जय माता दी। ग्लास वाला पानी है। जय माता दी। এই যে এদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আনার ফলে এতটা পথ হাঁটার পরেও কিন্তু প্রচুর সিঁড়ি ভাঙতে হচ্ছে, যার ফলে কিন্তু বয়স্ক মানুষজনের খুবই কষ্ট হচ্ছে। ফাইনালি এবার মন্দিরের গেট দিয়ে প্রবেশ করব। মন্দির চত্বরের ভেতরে প্রবেশ করে গেছি। প্রথমবার কামাখ্যা মন্দিরে এসে এক অসাধারণ অনুভূতি, একটা আলাদাই ভালো লাগছে। এই বছর মন্দিরে প্রবেশের গেটগুলিকে বিভিন্ন রঙের জারবেরা এবং গাঁদা ফুলের মালাতে সজ্জিত করা হয়েছে। এই অম্বুবাচীর কটা দিন কিন্তু মন্দিরে গর্ভগৃহের দরজা বন্ধ থাকে। এই কটা দিন মায়ের দর্শন পাওয়া যায় না, কিন্তু তাও তো দেখতে পাচ্ছ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ এই সময় কামাখ্যা মায়ের মন্দিরে ভিড় জমিয়েছেন। মন্দিরের পিছনে ডান দিকে যে সিঁড়িগুলো রয়েছে তার ঠিক পিছন দিকটাতেই রয়েছে সাধুদের আখড়া। বলা হয় এই সময় মা শক্তি, মা ধরিত্রী রজস্বালা হন, সেই কারণে এই 4 দিন কামাখ্যা মন্দিরের মূল গর্ভগৃহের দরজা বন্ধ থাকে। শুধুমাত্র কামাখ্যা মন্দির নয়, এই সময় কিন্তু আসামের সব মন্দির বন্ধ থাকে, শুধুমাত্র ভগবান শিবের মন্দির এবং বজরংবলীর মন্দির ছাড়া। মন্দিরের সব আলো জ্বলে গেছে, কি সুন্দর লাগছে দেখো। যত কিন্তু সময় গড়াচ্ছে ততই ভক্তের ঢল নামছে। যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে, আর সত্যি কথা বলতে বসে থাকতে ভীষণ ভালো লাগছে। ভিডিওটা এক্ষুনি এডিট করে তোমাদের সাথে ছাড়তে হবে, যতটা এসেছি ততটা আমার নামতে হবে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিও। যেদিক দিয়ে আমরা মন্দিরের ভেতরে ঢুকেছি সেই রাস্তা দিয়ে কিন্তু এখন আমাদের বের করা হলো না, বের করা হলো সামনের রাস্তা দিয়ে। আর এখন মন্দিরের ভেতরে যাওয়ার লাইনটা দেখো, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছেন মন্দিরের ভেতরে যাওয়ার জন্য। সকালবেলা আমি যখন এসেছিলাম এখান থেকে কিন্তু লাইনটা ছিল না, লাইনটা ছিল আরো অনেক সামনে থেকে। আজকের ভিডিও তোমার দেখতে কেমন লাগলো অবশ্যই নিচে একটা মূল্যবান কমেন্ট করে জানিও। ভিডিও দেখতে ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক এবং শেয়ার করে দিও। তুমি যদি আমার এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। জয় মা কামাখ্যা। তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা।